হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও connected through this YouTube or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoying my cooking video of any of part, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের কার কেমন লাগলো অবশ্যই আমাদেরকে মন্তব্য সেকশনে জানাবে, কারণ তোমাদের প্রতিটি মন্তব্য আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। So today's we are presenting a very delicious and it's a very tempting. And one more thing, it's a pure veg, means it is considered as a niramish, means which we know as a no onion no garlic. It's a crispy fritters recipe, মানে এটা হচ্ছে খুবই মুচমুচে কুরকুরে একটি তিলের বড়া রেসিপি। তবে এটা এখানে অনেক টুইস্ট অ্যান্ড টিপস আছে। তো ফ্রেন্ডস, টুডেস we are presenting a very delicious and tempting, it's a sesame seeds fritters recipe. তো আই হোপ দিস রেসিপি উইল গিভ ইউ বেটার ইনসাইট। তো আর কথা না বাড়ি চলুন তাহলে মেইন পর্ব শুরু করি। লেটস গেট স্টার্টেড। তো আমি এখানে বেশ পরিমাণ তিল নিয়েছি, কারণ যেহেতু বলেছি এটা তিলের বড়া হবে, বাট তিলের বড়াটা আজকে কিন্তু অন্যরকমভাবে করছি। তো আমি এখানে মোটামুটি 1.5 কাপ মতো তিল দিয়ে দিয়েছি এবং সেটাকে আমি ভালো করে এটাকে রোস্ট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত একটু হালকা একটি বাদামি বা গোল্ডেন ব্রাউন কালার টোন না আসছে। তবে এখানে খেয়াল রাখতে হবে যাতে এটা রোস্ট করার সময় যেন পুড়ে না যায় বা এটা যেন অতিরিক্ত ভাজা না হয়ে যায়, তো সেদিকেও লক্ষ্য রাখতে হবে বন্ধুরা। তো এরকমভাবে একটি বাদামি বনে যখন এসে গিয়েছে তখন আমি এটাকে অন্য একটি পাত্রে স্থানান্তরিত করে নিচ্ছি। তো এখানে এখন আমি মেইন উপকরণ দেখাচ্ছি। নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, এটা হচ্ছিল জালি পাতা বা তোমার চাইলে এখানে লাউ পাতাও দিতে পারো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবং হচ্ছিলো আদা কুচি। যেহেতু বন্ধুরা বলেছে এটা হচ্ছিলো পেঁয়াজ রসুন ব্যতীত, মানে হচ্ছে নিরামিষ, হুইচ ইজ নোন অ্যাজ এ পিওর ভেজ একটা ফ্রিটার্স করছি। তো আমি তোমাকে এটাই বলছিলাম বন্ধুরা যে আজকে যে তিলের বড়াটা করছি এটা কোনো সাধারণভাবে করছি না, এটা এখানে অনেকগুলো টিপস অ্যান্ড কিছু টুইস্টও আছে। তো টুইস্ট ইজ দ্যাট টুডে উই আর ইউজিং দ্যাট ওয়েক্স গড লিফ, বা তোমরা চাইলে এখানে বটল গডও লিফ ইউজ করতে পারো। তো যাই হোক, আমি এখানে জালি পাতাটাকে বা চাল কুমড়ো পাতাটাকে একটি ডগা থেকে আঁশটা ভালো করে ছিঁড়ে নিয়ে নিচ্ছি এবং অবশ্যই পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা, এইভাবে একই পদ্ধতি অবলম্বন করে আমি সবগুলো পাতা থেকে কিন্তু এই আঁশটাকে ছিঁড়ে নিচ্ছি। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু অবশ্যই এই আঁশটাকে ছিঁড়ে নেবেন, না হলে কিন্তু এটা ছাবাটা ফিল হয় কিন্তু। আর সবসময় চেষ্টা করবে কচি পাতাগুলো কালেক্ট করার জন্য, বেশি বাড়তি হয়ে গেলে কিন্তু সেটা কিন্তু আবার টেস্ট লাগে না, অনেকটা ঘাস ফিল হয়। তো এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেজে। আমি একটি বোল নিয়ে নিচ্ছি, সেই রোস্টেড করে রাখা তিলগুলো নিয়ে নিচ্ছি। এরপর এখানে অ্যাড করব কিছু স্পাইসেস। তার দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিচ্ছি সামান্য চিনি স্বাদ মতো, যাতে স্বাদটাকে ব্যালেন্স করে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চালের গুঁড়ো। আমি এখানে 4 থেকে 5 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। সবগুলো একসাথে মিক্সড করার পর পরবর্তী স্টেপে চলে যাব বন্ধুরা। তো এখানে আমি অল্প করে জল অ্যাড করছি, একটি ভালো একটি থকথকে একটি ব্যাটার করে নিব বা একটি টাইট ব্যাটার করে নিব বন্ধুরা, যেহেতু বলেছি তিলের বড়া হবে। তো ব্যাটারটা একদমই ল্যাটল্যাটে হবে না,
তো ব্যাটারটা একদম একটা মসৃণ হবে, কারণ যেহেতু আমি এখানে একটা টুইস্ট ইউজ করছি। তো বন্ধুরা এখানে কিন্তু একটা টুইস্ট আছে কিন্তু, তো তো তার জন্য তোমাকে পুরো রেসিপিটি দেখতে হবে। যদি মনে করো যে এইটুকু দেখলে তোমরা বুঝে যাবে, জিনিসটা কিন্তু এরকমটা না। আমি এখানে কিছুক্ষণের জন্য ঢাকনা ডেকে দিচ্ছি। নাও মুভিং টুয়ার্ডস টু নেক্সট স্টেজ। তো আমি এখানে জালি পাতার মধ্যে কিছু লবণ ছিটিয়ে দিয়ে দিচ্ছি। এপিট ওপিট সর্বপিট করে আমি এটাকে লবণের সাথে ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি। এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেজে। আমি একটি বড় একটি ফ্রাই প্যান নিচ্ছি। ফ্রাই প্যানে কিন্তু পরিমাণ মতো তেল দিচ্ছি বন্ধুরা। দিয়ে আমি তেলটি গরম করব। একই সাথে কিন্তু আমি এখন লেয়ারে চলে যাব কীভাবে করে আমি আজকে তিলের বড়াটা টুইস্ট এবং টিপসের মাধ্যমে এই রেসিপিটি করছি, সেটা আসলে মেইন পর্বে এসে পড়েছি আমরা। তো আমি এখানে জালি পাতার মধ্যে আমি এখন সেই ব্যাটারটি দিব। আমি একটা পোরশন কিন্তু ব্যাটারটা লাগাচ্ছি বন্ধুরা। এরপর এটাকে আমি ফোল্ড করে দিব। তো এভাবে ফোল্ড করার পর এর উপরে কিন্তু আবার আমি সেই তিলের ব্যাটারটা ব্যবহার করছি বা লাগিয়ে দিচ্ছি বন্ধুরা। এবারে একইভাবে একই পদ্ধতি অবলম্বন করে আমি আরেকটি তোমাদেরকে দেখাচ্ছি। তো সেম ওয়েতে আমি কিন্তু এক সাইডে কিন্তু ব্যাটারটি ব্যবহার করছি, করে আমি এটাকে ভালো করে প্রলেপ করে দিচ্ছি বা লেপে দিচ্ছি। দেন আবার এটাকে ফোল্ড করে নিচ্ছি, করে আবার উপরে আবার তিলের ব্যাটারটি অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা এভাবে করে একই পদ্ধতি করে আমি সবগুলো এভাবে করে ব্যাটারগুলো লাগিয়ে নিব। এখন চলে যাচ্ছি সেই ভাজা পোড়ার পর্বে, যেখানে এখানে ফ্রাই প্যানটি তেল দিয়েছি এবং তেলটি গরমের করার জন্য রেখে গিয়েছিলাম। এখন ভালোই গরম হয়ে গিয়েছে এবং যখন ভালো গরম হয়ে যাবে তখন এটাকে নিভা জালে রেখে তখন বড়াগুলো ভেজে নিব। তো আমি এখন এই জালি পাতার মধ্যে যে তিলের যে ব্যাটারটি লাগিয়েছি এভাবে করে আমি এখন 1 বাই 1 করে অ্যাড করব বা দিয়ে দিব এবং আমি এটাকে স্লোলি স্টেডিলি আমি এটাকে ভাজা ভাজা করবো যতক্ষণ পর্যন্ত এপিট ওপিট এবং সর্বপিট গোল্ডেন ব্রাউন কালার বা হচ্ছিল সোনালি বাদামি রঙের পরিণত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজা করে নিব। তো বন্ধুরা আমি যে শুরু থেকে যে বলছি আজকে যেটি রেসিপি আছে সেই রেসিপিটি হচ্ছে তিলের বড়া। তো তিলের বড়া আমরা হরেক রকমভাবে করে খেয়ে দেখি, তবে জালি পাতা দিয়ে তিলের বড়া টোটালি ডিফারেন্ট লেভেল অফ টেস্ট। যতক্ষণ পর্যন্ত তোমরা না করে খাচ্ছ ততক্ষণ পর্যন্ত এটা আমি যতই দেখাই না কেন বা বুঝে না কেন বা বলি না কেন তোমরা এটা কখনোই উপলব্ধি করতে পারবে না আনটিল অর আনলেস ইউ ডোন্ট টেস্ট ইট। So my humble request to my all of viewers and new friends, please try it at least once in a lifetime and I hope that this recipe actually win your heart. তো এভাবে করে সুন্দর করে দেখতে পাচ্ছ এক পিস যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে 1 বাই 1 করে ফ্লিপ করে দিব এবং সিমিলারলি দ্য বোথ সাইডে আমি এটাকে গোল্ডেন ব্রাউন করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এভাবে যখন দোনো সাইড ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে অন্য একটি প্লেটে ট্রান্সফার করব। আর এটা কিন্তু তোমরা কিন্তু ভাতের সাথে খেতে পারো। তোমরা জানো যে বাঙালিরা কিন্তু বড়া দিয়ে কিন্তু ভাত খেয়ে থাকে বা ভাতের সাথে বড়াটা যায়। বড়া মানেই একদম যে চায়ের স্ন্যাক্স সেটা কিন্তু না, বা বড়া মানেই যে হতে পারে ইভিনিং স্ন্যাক্স, এটা অন্যান্য জায়গায় আমরা ইভিনিং স্ন্যাক্স হিসেবে ধরে থাকি। তবে আমরা কিন্তু যখন থাকে লাউ পাতা বা হচ্ছে জালি পাতা দিয়ে এরকম বা ফুলের বড়া আমরা কিন্তু ভাত দিয়ে খেয়ে থাকি। তো আমার কাছে কিন্তু এটা ভাত দিয়ে খেতে, গরম গরম ভাত দিয়ে খেতে খুবই টেস্টি লেগেছে। বা তোমরা যারা এটাকে শুধুমাত্র প্লেনভাবে যারা খেতে চাও
খেতে পারো, সেটাও কিন্তু অসম্ভব টেস্টি। তো আমার কাছে খুবই মজা লেগেছে। তো বন্ধু, তোমাদের কার কেমন লাগলো এই পুরো রেসিপিটি দেখে অবশ্যই আমাদেরকে জানাবে, কারণ তোমাদের প্রতিটি মন্তব্য আমাদের উৎসাহিত করে নতুন কিছু তোমাদের সামনে পরিবেশন করা, নতুন কিছু কন্টিনিউ করা। কারণ আজ পর্যন্ত এখনও পর্যন্ত যতটুকু আসতে পেরেছি, আজকে যতটুকু দাঁড়িয়ে আছি, সমস্ত কিছু তোমাদের অবদান। তোমাদের কারণেই আমরা জিনিসটাকে উৎসাহিত হয়ে, ইনফ্লুয়েসড হয়ে আমরা এটাকে মুভিং ফরওয়ার্ডস বা ক্যারি ফরওয়ার্ড করতে পেরেছি। সো থ্যাংক ইউ সো মাচ টু মাই অল অফ জেনারেল ভিউয়ার্স বা অল অফ মাই নিউ ফ্রেন্ডস, বা যারা যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে আমার বন্ধু বান্ধবীরা আছো, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, মনের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। তো এইভাবে করে সবসময় পাশে থেকো এবং ভিডিওটি লাইক দিও, কারণ তোমাদের প্রতিটি লাইক, ভিডিও ফুল ওয়াচ আমাদের চ্যানেলের রিচ বাড়াতে অনেক অনেক সহযোগিতা করে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি এতটুকুই রইলো। আবারও দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো এই কামনা করি। টাটা, বাবাই অ্যান্ড টেক কেয়ার।